আমাদের নিরাপত্তা যে কখনোই ছিল না ব্যাপারটা এরকম না, নিরাপত্তা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাটা খুব বেশি পাচ্ছি না। এখন তো সন্ধ্যার পরে ঘর থেকে বের হওয়ার কথা ভাবতেই পারি না, এরকমটাই। আর যদি ঢাকার পরিস্থিতি বলি, হঠাৎ করে কেমন যেন বহিরাগতের প্রবেশ বেড়ে গেছে, কোথাও নিশ্চিন্তে চলাচল করব এটা এখন আর কমফোর্ট লাগে না। বের হতে ভয় লাগে, এটা কিভাবে করে বর্ণনা করব আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু আশেপাশের পরিবেশটাই দেখেন না, কেমন যেন নেগেটিভ নেগেটিভ। আপনি বের হবেন, বের হওয়ার পরে আপনাকে ভাবতে হচ্ছে, আচ্ছা আমি কি এই রোড দিয়ে যাব, ওই রোডে তো বাতি জ্বলতেছে না, আমার যদি কিছু হয়ে যায়। অনেক বেশি ধর্ষণ বেড়ে গেছে, খুন খারাপি, ডাকাতি, চুরি। এই যে যদি মোহাম্মদপুরের দিকে যাই, ঢাকাতেই বলি, অনেক বেশি চিন্তাই হয়। ঠাস করে রিক্সা আটকে দিয়ে বলতেছে দিয়ে দাও, সব দিয়ে দিতে হচ্ছে। আসলে নারীরা কি যে একা বাইরে বের হবে বা এরকমের কোনো নিরাপত্তা পাচ্ছে না বর্তমানে পাচ্ছি না। যদি ঢাকার কথা বলি, দেখবেন এক একটা এরিয়া অনুযায়ী না সবকিছু ব্যালেন্স হয়। যেখানে বড় লোকরা থাকে, যেমন গুলশান, বনানী, বসুন্ধরা, সেখানে সবকিছু ওকে। আর যেখানে আমরা গরিবরা থাকি, যেমন লালবাগ বলি, আজিমপুর বলি, মোহাম্মদপুর বলি, মিরপুর এরিয়াটা বলি, এখানে কোনোভাবেই নিরাপত্তা একদম প্রপার আছে এটা আমি বলবো না, নেই। নিরাপত্তা কি ছিল আদৌ নারীদের এই বাংলাদেশ? নিরাপত্তা কখনোই ফুলফিল ছিল না। পুরুষতান্ত্রিক সমাজে সব পুরুষরা তো একই রকম হয় না। আমরা সবসময়ই বিবেচনা করেই বের হই ঘর থেকে, আচ্ছা কিভাবে গেলে আমার দিকে অন্যরা তাকাবে না, কিভাবে একটু ঠিকঠাকভাবে বের হওয়া যায়। কারণ এখানে চেহারা নিয়ে গসিপিং চলে, তার চুলের কাট কেমন আছে এটা নিয়ে গসিপিং চলে, কোন মেয়েটা কি ড্রেস পরলো না পরলো সব কিছু নিয়েই তো গসিপিং চলে। কখন কে অ্যাটাক করে ফেলবে, যেমন ধরেন অনেকে মাদক গ্রহণ করে, ওদেরও আচরণ ভিন্ন হয়, ওদের জন্য ভয়ে ভয়ে থাকতে হয়। নিরাপত্তা পুরোপুরি ছিল না কখনোই, কিন্তু কয়েক বছর আগের দিকে তাকালে মোটামুটি আমি এই এরিয়াতে ভালোভাবে চলতে পারছি। কিন্তু এখন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, সোহরাওয়ার্দী উদ্যান পাশে, ওখানে যাওয়া তো ভয়ের ব্যাপার। আমি এখন যাব, গিয়ে মন্দিরে বসবো, আমি উদ্যানের দিকে পাড়াই দিব না। এখানে এত ছিন্নমূল মানুষ, ওপেনে গাজার ব্যবসা চলতেছে, মানুষ নেশা করতেছে, ওখানে আমি যেতেই পারবো না ভয়ে। এই যে নতুন সরকার রয়েছে, আসলে এই নতুন সরকারের কাছে আপনি একজন নারী হিসেবে কি দাবি করবেন? নারী হিসেবে প্রথমেই চাবো নারীরা যেন ঠিকভাবে পড়াশোনা করতে পারে, একটু ভালোভাবে রাস্তায় বের হইতে পারে, যাদের চাকরি করা দরকার কর্মস্থলে যেন ঠিকঠাকভাবে থাকতে পারে, তার সেফটি নিয়ে অনেক বেশি চিন্তা করা না লাগে, সেফটিটা যেন আমরা পাই। এই সেফটির উপরে আসলে আর কিছু চাও। অনেকেরই অনেক ভয়ানক পরিস্থিতির শিকার হতে হয়। অনেকে বলে তুমি এটা করো, নাইলে তোমার প্রমোশন আটকে যাবে, অনেকে বাধ্য হয়েও করে ফেলে। এটা যার যার মানে মেন্টালিটির উপর ডিপেন্ড করে। আবার অনেক সময় বাজে পরিস্থিতিতে পড়েও যায়, উঠতে পারে না। আছে তো অনেক ভয়ানক ব্যাপার স্যাপার, ক্রাইম পেট্রোলে সেই খবরের নিউজ দেখলে আপনারা পেয়ে যাবেন।